মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হচ্ছে এই খোঁজ করার জন্য আমাকে একবার চন্দনপুরে যেতে হবে, তাহলে একমাত্র সেটা সম্ভব। ধর্মবাবু, আমি শুধু আপনার কাছে আরেকটা সুযোগ চাইছি। আমি প্রমাণ করে দেব যে সৃজন নির্দোষ। মাই লর্ড, প্লিজ গ্রান্ট আস ওয়ান মোর ডেট। সমস্ত পরিস্থিতি এবং প্রমাণ দেখার পরে আদালতের মনে হয়েছে যে ঘটনাটা খুবই সেনসিটিভ, আর সৃজন দত্তের পরিবারের লোক যখন সমস্ত প্রমাণ জোগাড় করে আনবেন বলছেন, তখন ওনাদের একটা সুযোগ দেওয়া হোক। আমি এই কেসের শুনানির জন্য আরেকটা দিন ধার্য করছি। আগামী পরশুদিন এই কেসের শুনানি হবে। ততদিন পর্যন্ত এই কেস মুলতবি রাখা হলো। থ্যাংক ইউ সো মাচ ইওর অনার, থ্যাংক ইউ। যাক, অন্তত কিছুটা হলেও তো ওনাদের সাহায্য করতে পেরেছে। আর একদম সময় নষ্ট করা যাবে না। এই একদিনের মধ্যেই আমার প্রমাণ জোগাড় করতে হবে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি সত্যি জানি না এসব কি করে হয়েছে। আমি জানি সৃজন, তুমি কিচ্ছু করোনি। গিরিধারী সিং অপরাধ করে থাকলেও সৃজন দত্ত সম্পূর্ণ নির্দোষ, আর সেই কথাটা আমি আদালতে প্রমাণ করবই। আমি তোমাকে পরশুই বাড়ি নিয়ে যাব, কিচ্ছু ভেবো না তুমি। শুনুন, পর্ণা বলছি, বাড়ি গিয়ে মেজোকে কি জবাব দেবো বলতে? কি মাকে বুঝিয়ে বললে মা নিশ্চয়ই বুঝবেন যে ঠিক। অভিষেক বাবু, থ্যাংক ইউ। আপনি যা করলেন তার জন্য শুধু থ্যাংক ইউ যথেষ্ট নয়, আমি জানি। তবু মানে যেভাবে এই সময় আপনি আমাদের পরিবারের পাশে রইলেন, আমি এটা কখনো ভাবিনি। আসলে আপনি বাবাকে ওইভাবে ধরে নিয়ে গেছিলেন। আমিও তো রক্তে মাংসের মানুষ। সবকিছু দেখার পরেও আমি হাত গুটিয়ে কি করে বসে থাকি? আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন। তাতে যদি আমার কোনো হেল্প লাগে, আই উইল বি দেয়ার। অল দ্য বেস্ট। আমি আসি। আমরা ডেট তো নিয়ে নিলাম ম্যাডাম, কিন্তু এবার আমাদের সমস্ত প্রমাণ খুব তাড়াতাড়ি জোগাড় করতে হবে। জানি, যেভাবে হোক যেখান থেকে হোক প্রমাণ তো আমি জোগাড় করবই। 20 বছর পরে আমি সৃজনকে ফিরে পেয়েছি। আমি আর ওকে হারাতে পারবো না। ওকে আমি নির্দোষ প্রমাণ তো করবই। কৃষ্ণা তো চিন্তায় অসুস্থই হয়ে পড়ল। আমারও খুবই চিন্তা হচ্ছে। এখন ছেলেটাকে কি করে ছাড়িয়ে আনবো কিছুতেই বুঝতে পারছি না। পর্ণা, তুমি না হয় কোর্ট থেকে সময় চেয়ে নিলে। এখন কি করে, মানে কিভাবে প্রমাণ করবে বলো তো? আমার তো মাথায় কিছুই আসছে না। পর্ণা, তুই যা বললি, মানে পিপি যে অ্যাঙ্গেল থেকে কেসটা দেখছে, তাতে গিরিধারী যাই করে থাকুক না কেন, সব দোষী কিন্তু সৃজনদার ঘাড়ে এসে পড়বে। দাঁড়াও না, তোমরা আগে থেকে এত চিন্তা করো না তো। মা আছে তো, মা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেবে। সে তো ঠিকই, কিন্তু এখন তো আমারও চিন্তা হচ্ছে। দেখ, সৃজন যে গিরিধারী ছিল সেটা তো ভুলে গেছে। এবার ওই সময় ওকে দিয়ে কে কি করিয়ে নিয়েছে সেটা তুই কি করে প্রমাণ করবি বলতো? আর তুই গিরিধারী সম্পর্কে কতটুকুই বা জানিস? না জানি কি সব করেছে সেই সময়। যদিও যা করেছে নিজের অজান্তেই করেছে। গিরিধারীর সম্পর্কে আমি কিছু কিছু জিনিস জানতে পেরেছি। কি জেনেছিস? দেখ, গিরিধারী কি কি অপরাধ করেছে সেগুলো তো সবই কোর্টে জানানো হয়েছে। মানে কিডন্যাপিং আর ডাকাতির সাথেও যুক্ত ছিল। কিন্তু এই সমস্ত কিছুর বাইরে গিয়ে গিরিধারী মানুষ হিসেবে কেমন ছিল সেটা এবার আমাদেরকে ভাবতে হবে, সেটা আমাদের জানতে হবে। সেটা তুমি কি করে জানবে মা? দেখ, সৃজন গিরিধারী হিসেবে যে সমস্ত টুকরো টুকরো কথা আমাকে বলেছে, তার থেকে আমার মনে হয়েছে যে চন্দনপুরে না গিরিধারী খুব পপুলার ছিল। মানে সাধারণ মানুষ গিরিধারীকে খুব ভালোবাসত।
আর তার জোরেই কিন্তু সৃজন বারবার করে তাদের কাছে যেতে চাইতো। ও আমাকে বারবার করে বলতো যে ওখানে গেলে ওর নাকি ডাল রুটির কখনো অভাব হবে না, ওখানকার মানুষ ওকে মাথায় তুলে রাখবে। বাট একজন ডাকাতকে সবাই মাথায় তুলে রাখবে কেন? সেটাই তো হচ্ছে প্রশ্ন পুটি। গিরিধারী যদি ডাকাতি হয় তাহলে সাধারণ মানুষ গিরিধারীকে এতটা ভালোবাসা কেন দেবে, কেন এতটা পপুলার হবে গিরিধারী? আচ্ছা, এমন তো হতে পারে যে ও এরকমটা ভাবতো হয়তো, মানে দেখ ও এখান থেকে চলে যাবে সেই জন্যই হয়তো এসব কথা বলতো। না না জেঠি, সেটা কি করে সম্ভব? মানে তাহলে তো ওর কথার মধ্যে এতটা কনফিডেন্সই থাকতো না। আচ্ছা পর্ণা, এমনও তো হতে পারে যে ত্রাসের কারণেই ও পপুলার হয়ে গেছিল। বাবা, সেটা কি করে সম্ভব বলুন তো? আপনি ভেবে দেখুন না, ভয়, ভালোবাসা, ভক্তি এগুলো তো আলাদা আলাদা জিনিস। মানে ভয় দেখিয়ে কখনো কি কারণ মন জয় করা যায়? আর সত্যি বলতে আমি তো ওকে এই বাড়িতে এনেছিলাম সৃজন হিসেবে, কিন্তু ও তো এই বাড়িতে গিরিধারী হিসেবে ফিরে এসেছিল। আপনারা সবাই একটু ভেবে দেখুন, ডাকাত হলেও ওর পোশাক আশাক, আচার আচরণ এসবের মধ্যে একটা বদল থাকলেও ও কিন্তু কখনো আমাদের কারোর ক্ষতি করতে চায়নি। মানে দেখুন, এটা তো হতেই পারতো যে ও হয়তো আমাদের কাউকে মেরে তারপর এখান থেকে পালিয়ে যেতে পারতো, বা ডাকাতি তো করতেই পারতো। এসব করা তো দূরের কথা, ও কিন্তু উল্টে আস্তে আস্তে আমাদের সবার মন জয় করার চেষ্টা করেছে। আমাকে, পুটিকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেছে, এমনকি মোহিনীকে খারাপ কাজ করা থেকে আটকেছে। ও তো নিজের ক্ষমতা চাইলে দেখাতে পারতো, ও কিন্তু সেটা কখনো দেখায়নি। ওর এই পরোপকারী মনটাই কিন্তু ওর এক্স ফ্যাক্টর, আর এই মনটাই ধীরে ধীরে বাড়ির সবাইকে আপন করতে সাহায্য করেছে ওকে। আর এই সমস্ত কিছু কি ভয় দিয়ে হয় বাবা? হয় না, হয় ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে। আচ্ছা বাবা, ভেবে দেখুন, যেই মানুষটা মন থেকে মানুষকে ভালোবাসতে পারে, সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে, মানুষকে মন থেকে শ্রদ্ধা করতে পারে, এই কাজটা কিন্তু শুধুমাত্র তার পক্ষেই করা সম্ভব। পর্ণা, তুই কিন্তু কথাটা একদম ঠিক বলেছিস, কিন্তু এই সব কথা কি কোর্ট মানবে? মানবে। কি বলছো মা? কোর্ট এরকম পার্সোনাল ইমোশনের কথা কেন শুনতে যাবে? শুনবে পুটি, যদি আমরা যুক্তি দিয়ে সাজিয়ে সবটা বলতে পারি তাহলে কোর্ট নিশ্চয়ই শুনবে আমাদের কথা। এখন তুমি কিভাবে কি করবে কিছু ভেবেছো? বাবা, গিরিধারী এতদিন ধরে কিডন্যাপ করেছে ঠিক কথা, কিন্তু সেই টাকাগুলো কোথায় খরচ করেছে আমাদের সেটা জানতে হবে। এটাই হবে আমাদের প্রথম কাজ। গিরিধারীর মধ্যে যে সমস্ত পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলোই আমাদের ফাইন্ড আউট করতে হবে, আর কোর্টে সেগুলোই হাইলাইট করতে হবে। আচ্ছা, কিন্তু সেটা কি করে সম্ভব? পুটি, আমার মনে হচ্ছে এই খোঁজ করার জন্য আমাকে একবার চন্দনপুরে যেতে হবে, তাহলে একমাত্র সেটা সম্ভব। বেশ, আমিও তাহলে তোমার সাথে যাব। কিন্তু চন্দনপুর তো অনেকটা দূর, তোমরা দুজনে গিয়ে খোঁজ খবর করে একদিনের মধ্যে ফিরতে পারবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।